ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ইলিশ মাছ এক একজনে এক একভাবে রান্না করে খায়। আমি আজকে যেভাবে দেখাবো ঠিক এইভাবে একবার রান্না করে খাবেন, খুবই মজা হয় খেতে। ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে। পেঁয়াজ পেস্ট দিলেই এটাতে বেশি ভালো লাগে, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ এটা পেঁয়াজটাও খেতে অনেক ভালো হয়। আর ইলিশ মাছে তো তেমন কোনো মশলা লাগে না, শুধু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এই তিনটা উপকরণ দিয়েই মাছগুলার খুব সুন্দর করে মাখাবো। ইলিশ মাছে আমি আদা, রসুন, জিরা কোনো কিছুই ব্যবহার করি না, কারণ ইলিশ মাছের যে নিজস্ব একটা স্বাদ আমার মনে হয় ওইটা নষ্ট হয়ে যায়। আর আপনি যদি শুধু এরকম পেঁয়াজ আর একটু হলুদ মরিচ দিয়েই মাছটা রান্না করেন, ইলিশ মাছের যে অরিজিনাল একটা ফ্লেভার, খুব সুন্দর একটা মজার স্বাদ, পুরোটাই এটা ঠিক থাকে। তো ভালোভাবে মাখিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব মাছটা। 20 মিনিট পর আমি রান্নায় চলে যাব। আর রান্নাটা দেখুন কত সহজে সুন্দর করে আমি রান্না করে নেই, সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপর চলে গেলাম সরাসরি রান্নায়। চুলায় দিয়ে দিলাম ফ্রাই প্যান একটা, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে রান্নাটা অনেক ভালো হয়, কারণ এটা পুরো তেলের উপরেই রান্নাটা হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু শুধু মাছগুলো উঠিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দেইনি। মাছগুলো উঠিয়ে দিয়ে তারপরে এই পিঠ উপিট করে একটু ভেজে নিব হালকা করে। এই পর্যায়ে আমি পেঁয়াজটা ব্যবহার করব না, পেঁয়াজটা দিব একটু পরে। আর মাছটা এইভাবে রান্না করার কারণ হচ্ছে, এইভাবে মাছ রান্না করলে মাছের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। নর্মালি ইলিশ মাছ তো এমনিতেই স্বাদ, তারপরে এইভাবে রান্না করলে আরও বেশি স্বাদ হয়। আর ইলিশ মাছটা কড়া করে বেশি না ভাজাটাই ভালো, তাতে মাছের স্বাদটা একটু কমে যায়। আর এরকম করে ভেজে নিলে আমার কাছে মনে হয় যে স্বাদটা অনেক ভালো আসে। এপাশ ওপাশ করে খুব সুন্দর করে মাছগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন যে পেঁয়াজ ছিল, পেঁয়াজের সাথে মশলা অ্যাড করা, এটা আমি এখন দিয়ে দিব। এবং এই পেঁয়াজ আমি তেলের মধ্যে খুব সুন্দর করে আস্তে আস্তে জাল করে ভাজবো। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো এবং পেঁয়াজটা কিন্তু আমি তেলের মধ্যে ছড়িয়ে দিব, দিয়ে আস্তে আস্তে করে একটু ভেজে নিব, যেন মশলার কাঁচা ঘ্রাণ না আসে এবং পেঁয়াজটাও ভাজা ভাজা হয়। তো এই তো আবার আরেকবার মাছগুলো উল্টে দিচ্ছি। এই রান্নাটা একটু আলতো হাতে সময় নিয়ে রান্না করলে রান্নাটা খেতে অনেক ভালো হয়। এক পিস মাছ আর একটু পেঁয়াজ হলে একদম এক প্লেট ভাত খাওয়া যায়, এতটাই টেস্ট হয়। আর এইভাবে রান্না করলে আমি দেখেছি যে মাছ বেশি খেতে হয় না, এক পিস মাছ হলেই যথেষ্ট। আর যে পেঁয়াজ, এই পেঁয়াজটাই হচ্ছে অনেক খেতে ভালো হয়। তো এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভালোভাবে মাছ এবং পেঁয়াজ ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। আমি দেখুন আমি আবারও একবার উল্টে দিব, কারণ যত বেশি মশলাটা ভাজা হবে তত বেশি কিন্তু ভালোও লাগবে আর কাঁচা কোনো ঘ্রাণ আসবে না। তো আমি নেড়ে চেড়ে নিলাম। এখন হচ্ছে আমি এটাতে ঝোলের জন্য পানি অ্যাড করব। পেঁয়াজ এবং মাছ খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাতে পানি অ্যাড করব। আর এই মাছটাতে অনেক বেশি পানিও দিব না, যেন মাছ এবং মাছের মাথাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়, সেই পরিমাণে আমি একটু পানি দিয়েছি। এই যে এখন নেড়ে চেড়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এইভাবে মাছ রান্না করে যখনই যে কাউকে খাইয়েছি সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো আজকেও হচ্ছে মেহমানদের জন্যই রান্না হচ্ছে, আশা করছি তারাও খেয়ে ভালো বলবে। এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর প্রায় 10 মিনিট আমি রান্না করেছি। 10 মিনিট পর এই যে এই অবস্থা হয়েছে। এখন চাইলে এই অবস্থায় নামিয়ে নেওয়া যাবে অথবা আরেকটু ঝোল শুকানো যাবে। আর আমি নর্মালি আরও শুকাই, মানে একদম পেঁয়াজটাই শুধু ভাজা ভাজা করে ফেলি, কিন্তু যেহেতু আজকে গেস্ট খাবে তো আমি একটু ঝোল ঝোল রাখবো। আর ঝোলটাও খেতে ভালোই লাগে, গ্রেভিটা খুব টেস্ট হয়। তো এ পর্যায়ে অনেকেই হচ্ছে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে, আর আমি হচ্ছে আজকের ইলিশ মাছ রান্নায় কোনো কিছুই এক্সট্রা ব্যবহার করব না। ইলিশ মাছের যে র ফ্লেভার আমি ওইটাই রাখার চেষ্টা করেছি। তো ঠিক এইভাবে আপনারা ইলিশ মাছ রান্না করে খাবেন, আশা করছি অন্যান্য রান্নার চেয়ে এই ইলিশ রান্নাটা একটু ব্যতিক্রম হবে। তো রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ রুমির রান্নাঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।